আমার নাম শ্রাবন্তী। ছোটবেলা থেকেই আমি একটু অগোছালো। নিজের জিনিস গুছিয়ে রাখা, সময় মতো সব কাজ করা, এসব আমার দ্বারা কখনো ঠিকঠাক হতো না। তাই বিয়ের কথা যখন পাকা হলো, তখন মনের ভেতর একটা চাপা আতঙ্ক ছিল। ভাবতাম শাশুড়ির বকুনি আর স্বামীর বিরক্তি নিয়েই হয়তো আমার সারা জীবন কাটবে। কারণ গল্পের বইয়ের মতো নিখুঁত গৃহিণী আমি কোনোদিনই ছিলাম না। বিয়ের দিন রিয়ানকে দেখেছিলাম। চশমা পরা, গম্ভীর চেহারার একজন মানুষ। মনে হয়েছিল এই মানুষটা নিশ্চয়ই খুব নিয়ম মেনে চলে। আমার মতো এলোমেলো মানুষকে সহ্য করা এর পক্ষে সম্ভব না। বাসর রাতে ও যখন ঘরে ঢুকল, আমি ভয়ে জড়সড় হয়েছিলাম। ও আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এত টেনশন নিচ্ছ কেন? আমি কি ইন্টারভিউ নিতে এসেছি? ওর ওই সহজ রসিকতাটা আমাকে নিমেষেই সহজ করে দিয়েছিল। বিয়ের পরের দিনগুলোতে আমার অগোছালো স্বভাবটা বেরিয়ে আসতে শুরু করল। একদিন সকালে তাড়াহুড়ো করে নাস্তা বানাতে গিয়ে ডিম পুড়িয়ে ফেললাম। ভয়ে আমার হাত পা কাঁপছিল। রিয়ান কিচেনে এসে পোড়া ডিম দেখে হাসল। আমি ভেবেছিলাম ও রাগ করবে, কিন্তু ও বলল, যাক, আজ তাহলে নতুন রেসিপি ট্রাই করা হবে, চলো বাইরে থেকে নাস্তা আনি। সেদিন বুঝেছিলাম ভুল করাটা অপরাধ নয়, যদি পাশে বোঝার মতো মানুষ থাকে। ধীরে ধীরে আমি খেয়াল করলাম রিয়ান আমার ভুলগুলো শুধরে দেয়, কিন্তু কখনো খোটা দেয় না। আমি হয়তো ভেজা তোয়ালে বিছানায় রেখে দিয়েছি, ও চুপচাপ সেটা বারান্দায় মেলে দিয়েছে। আমি বই পড়ে সোফায় ফেলে রেখেছি, ও সেটা শেলফে তুলে রেখেছে। একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, আমার এই অগোছালো স্বভাব নিয়ে তোমার বিরক্ত লাগে না? রিয়ান খবরের কাগজ থেকে মুখ তুলে বলল, তোমার অগোছালো ভাবটা আছে বলেই তো ঘরটা বাড়ি মনে হয়। সবকিছু বেশি পরিপাটি হলে তো সেটা মিউজিয়াম হয়ে যেত। এই একটা কথা আমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিল। আমি বুঝলাম ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে গড়ে নেওয়া নয়, বরং সে যেমন তাকে সেভাবেই গ্রহণ করা। মাঝখানে আমার জীবনে একটা ঝড় এলো। আমার বাবা হঠাৎ মারা গেলেন। আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। কোনো কিছুই ভালো লাগত না। সারাদিন চুপচাপ জানলার ধারে বসে থাকতাম। রিয়ান তখন অফিসের কাজের চাপ কমিয়ে দিল। ও আমার পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা চুপ করে থাকত। একদিন রাতে আমি কাঁদছিলাম। ও আমার মাথায় হাত রেখে বলল, শ্রাবন্তী, বাবাকে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই, কিন্তু কথা দিচ্ছি বাবার মতো ছায়া হয়ে সারা জীবন পাশে থাকব। মানুষটা খুব বেশি রোম্যান্টিক কথা বলতে পারত না, কিন্তু ওই মুহূর্তে এর চেয়ে বড় রোম্যান্টিকতা আর কিছু হতে পারত না। আমাদের সংসার এখন ৩ বছরের। আমাদের ঝগড়াও হয়। আমি হয়তো রেগে গিয়ে চিৎকার করি, ও চুপ করে শোনে। পরে রাগ কমলে ও 1 কাপ কফি নিয়ে এসে বলে, মাথা ঠান্ডা হয়েছে, এবার কফিটা খাও। ওর এই শান্ত স্বভাবটাই আমার সব রাগ জল করে দেয়। গত বিবাহ বার্ষিকীতে আমি ওকে জিজ্ঞেস করলাম, আমাকে সহ্য করা কি খুব কঠিন? ও হেসে বলল, সহজ জিনিসের কদর কম, কঠিন বলেই তো তোমাকে এত আগলে রাখি। আজ যখন পেছন ফিরে তাকাই, দেখি আমার সেই অগোছালো জীবনটা এখন কত সুন্দর একটা ছন্দে চলছে। আমি এখনও হয়তো সব কাজ নিখুঁতভাবে পারি না, কিন্তু আমি জানি আমার ভুলগুলো ঢাকতে একজন মানুষ সবসময় প্রস্তুত আছে। ভালোবাসা মানে সবসময় আই লাভ ইউ বলা নয়। ভালোবাসা মানে হলো কেউ একজন আছে যে তোমার অসম্পূর্ণতাগুলোকেও পূর্ণতা মনে করে। আমাদের গল্পে কোনো রাজপ্রাসাদ নেই, কিন্তু শান্তি আছে। কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু মায়া আছে। এভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি।